নিউ নিউজ ওয়ার্ল্ডে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জায়গায়, যেখানে মানুষ গেলে ফিরে আসে, যেখানে বাতাসে লুকিয়ে আছে অদ্ভুত শীতলতা, আর প্রতিটি পদক্ষেপ যেন নিয়ে যায় এক অজানা পরিণতির দিকে। হ্যাঁ, কথা বলছি ডেথ ভ্যালি নিয়ে। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা অবস্থিত রাশিয়ার সাইবেরিয়ায় ইকারকুতিয়া অঞ্চলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপত্যকাটি একই সঙ্গে ভয়ঙ্কর এবং রহস্যময়। শত শত বছর ধরে মানুষ এখানে নিখোঁজ হয়েছে আর ফিরে আসেনি। স্থানীয়দের বিশ্বাস এই জায়গায় কিছু অশুভ শক্তির অস্তিত্ব রয়েছে। কিন্তু সত্যি কি তাই? আসুন জেনে নিই এর ভয়ঙ্কর রহস্য। 1930 সালে একদল অভিযাত্রী এই উপত্যকায় প্রবেশ করেছিল। তাদের নেতা ছিলেন ইভান পেট্রোভ। গবেষণার উদ্দেশ্যে আসা এই দলটির সঙ্গে কিছুদিন পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা জানায়, এক রাতে উপত্যকার গভীর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা গিয়েছিল, আর পরদিন দেখা গেল তাদের শিবির ধ্বংস হয়ে পড়ে আছে, কিন্তু অভিযাত্রীদের কোনো চিহ্ন নেই। এ যেন এক নিমিষে উধাও হওয়া। পরে এক উদ্ধারকারী দল পাঠানো হয়, কিন্তু তারাও সেখানে গিয়ে দেখতে পায় অবিশ্বাস্য কিছু। শিবির অক্ষত, খাবার দ্রব্য ঠিকঠাক পড়ে আছে, কিন্তু অভিযাত্রীদের কেউ সেখানে নেই। এরপর 1970 সালে একদল ভূতাত্ত্বিক গবেষক ডেথ ভ্যালিতে গবেষণা করতে গিয়ে একই রকম ভয়ঙ্কর ঘটনার শিকার হয়। তারা শিবির স্থাপন করেছিল, কিন্তু এক রাতে বিকট শব্দ হয়, আকাশে অদ্ভুত আলো দেখা যায়, আর পরদিন সেখানে শিবির সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে। কিন্তু অভিযাত্রীদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। কি ছিল এই ঘটনার পেছনে? কেউ বলে এখানে আছে অশুভ শক্তি, কেউ আমার মনে করে উপত্যকার নিচে রয়েছে কোনো গোপন ধাতব বস্তু, যেখান থেকে শক্তিশালী বিকিরণ নির্গত হয়। বিজ্ঞানীরা বলেন এখানে হয়তো মিথেন বা সালফার গ্যাস নির্গত হয়, যা কোনোভাবে বিস্ফোরণের কারণ হতে পারে। তাহলে সত্যি কি ডেথ ভ্যালি অভিশপ্ত, নাকি এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ? আজও এই রহস্যের সমাধান হয়নি। বিজ্ঞানীরা এখানে গবেষণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো উত্তর মেলেনি। আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরো রহস্যময় কাহিনীর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।